ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ হলে মুসিবত হলে ইন্না লিল্লাহ বলতে হয়, আর পরশুর সংবাদ শুনলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলতে হয়। ঠিক না বলেন? পুরো বান্দাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছো, এমনও বাঙালি আছে পাও পাটা বাঙালি কৃষক বলে ইনশাআল্লাহ ভালো আছি। কি বলে? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে যুবক আছে আলহামদুলিল্লাহ বলতেছে, বড়রা কিন্তু বলতে পারে না, ওরা ইনশাআল্লাহ বলে। ঠিক না? কালি সব বুঝে ইনশাআল্লাহ মানে এখন ভালো নাই, পরে ভালো থাকবো। এখন ভালো নাই, ইনশাআল্লাহ মানে সামনে যদি আল্লাহ চায় তাহলে ভালো থাকবো, এখন ভালো নাই। আলহামদুলিল্লাহ বললে প্রেজেন্ট এখন উপস্থিত আমি ভালো আছি এটা বলতে হবে, এটাও আমরা জানি না। এই জন্য এই সমস্ত ময়দানগুলো শিক্ষালয় হওয়া লাগবে, শিক্ষণীয় বিষয় আলোচনা করা লাগবে। ইতিহাস আমরা সকলে পড়া জানি, কিন্তু শিক্ষা না হওয়ার কারণে সমাজ পরিবর্তন হচ্ছে না, মানুষের মন মগজ ঠিক হচ্ছে না, আচার বিধি বিভিন্ন কিছু ঠিক হচ্ছে না, যেমন ইচ্ছা তেমনই রয়ে যাচ্ছে। ঠিক না বলে? কিন্তু পরিবর্তন নাই কেন? প্রতিটা মাহফিল থেকে শিক্ষা নাই আছে না ঘন্টার পরে ঘন্টা ওয়াজ, কিচ্ছু শিক্ষা নাই। এত ওয়াজ শোনার পরে কমপক্ষে একটা শিক্ষা তো নিয়ে যাওয়ার কথা ছিল, একটা জ্ঞান তো কমপক্ষে বাড়ি পর্যন্ত নেওয়ার কথা ছিল, যেটা এটা শিখেছি ওই মাহফিল থেকে। ঠিক না বলেন? এমন করে যদি একটা একটা করে শোনা হতো, গ্রামের মধ্যে যদি দুইটাও চালাতে হয়, দুইটা জ্ঞান অর্জন করা হতো, বছরে যদি দুইটা হতো কমপক্ষে দেখা যেত 20 বছরে অনেক কিছু হয়ে গেছে, 40টা জ্ঞান আছে। ঠিক না বলেন? কিন্তু এমন মুসল্লি জীবনে ওয়াজ শুনে গেল, মওত পর্যন্ত কিচ্ছু শেখে নাই। ঠিক না বলে? এই জন্য বলতে শিক্ষণীয় বিষয়ে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, তোমার গোটা জিন্দেগিটা হলো শিক্ষা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, হর হামেশা সর্বদা সব সময় তোমার ইবাদত বন্দেগি হবে, এমনকি যদি টয়লেটে বসে থাকো সেটাও ইবাদতে গণ্য হবে। কেমন কথা বলে? হ্যাঁ, ওখানেও ইবাদত হবে যদি নিয়ম কানুন মেনে যদি তুমি ওই বাথরুমে ঢোকো, ধীরে ধীরে ইস্তেগফার পড়লে সেটাও তো ইবাদত।